সারাদিন কি খালি সাজুগুজু নিয়ে ব্যস্ত থাকবা? মানে আমি কি এখানে বান্দির কাম করবার আছি? আরে তোমারে কি আমি তা কইছি? খিদা লাগছে, সিধা হয়ে গেছে। দেখতেছো না আমি সাজুগুজু করতেছি, আমার মেকআপ নষ্ট হয়ে যাবে। অহংকার মতো তুমি নিজেই বাইরে খাও গা, যাও। কি আর করার? মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব, কেঠা? আমি শমশের, একটু দরকার আছে, যদি আসতেন একটু। কেন ডাকি তোমারে? আর ওই খেতে আইল কাটা শমশের, আমি একটু যাই। আর কই গেছিলি তুই? ননিদার দোকানে। সারাদিন এত ননিদার দোকানে কি কাজকর্ম নাই? কাজ কামার কি আর শেষ আছে? যতদিন বাইচ্চা থাকুম কাজ তো করতেই হইব। থাপ্পড় মারমু কিন্তু একটা তোরে, কথা কথা খালি জবাব দাস। কথা না কইলে আবার রাগ করবেন, কইলেও সমস্যা, যাই কই। কাজের মানুষের মতো থাকবি। তোর দেখতে এমন লাগতেছে কেন? কোনো কিছু চুরি করে আনছস? চাইছিলাম আপনার একটা লেটেস্ট খবর দিমু, তো এখন আর দিমু না। এই দিবি না মানে? কান আপটে একদম থাপ্পড়ে লাল করে দিমু। কি খবর ক? ওই মলিদা বিবি কি কারো লগে পিরিত করে? খালি ক, যদি কারো লগে পিরিত করে ওই বেটিরে আজকি ভাইজানরে দিয়া গাড় ধাক্কা দিয়ে বের করমু। বেটির ঘরে বেটি একটা অশান্তি। যে না, আপনার পীড়িতের খবর আছে। আমার পিরিতের খবর? হ, হাসান ভাই ঢাকা থেকে আইছে, হ্যাঁ একটা মিশা কথার মেশিনও পাইছে। যে দিনের মধ্যে 40টাই মিছা কথা কয়, হে আবার মিছা কথার মেশিন পাইলি কি না পাইলি কি? আরে না, এটা হেই মিশা কথার মেশিন না, এই মেশিন মাটির তলের মেশিন। যে মেশিন পাইবো হেই কোটিপতি হয়ে যাইব। এই মেশিন আমাকে গ্রামে আছে, হেলে কিন্তু হাসান ভাই ঢাকা থেকে আইছে। তুই যা। ভাইজান, আমরা কি অনেক বড় লোক হয়ে যাব? বড় লোক মানে কত টাকা যে আমার হইব তুই কল্পনা করতে পারবি না, গইনা গুল পাবি না। এই যে বাড়িটা দেখতেছস, এই বাড়িতে তো আমরা থাকবো না। এই টিনের ঘরে মানুষ থাকে নাকি? আমরা চারতলা বানাবো, এসি ঢুকাবো, তারপর মনে করছে সুইমিং পুল বানাবো। হেলাই কাণ্ড করবো আমি। ভাইজান, আমার একটা রুম দিবা না? তুই এটা করলি কি রে? হ্যাঁ, তোর আমি রুম, তুই একটা মাত্র আমার বোন, তোর লিগে বিশাল রুম বানা দিবো। তুই এখানে ধেই ধেই করে নাচবি আর সারে গামাতে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন বসেন। কি হাসান, কি হইছে? জি আছি। মেম্বার চাচা, আপনি আবার কি মনে করে আইলেন? বাবা, তুমি যা করতেছো এটা কিন্তু ঠিক না। চাচা বেয়াদবি নিবেন না, আমি যা করতেছি আমার জায়গা থেকে আমি ঠিকই করতেছি চাচা। বাবা, তোমার একটা কথা কই, রাগ করবা না তো? কি কি ধরনের কথা চাচা, তা একটু শুনি আগে। শুনলাম তুমি নাকি কি ডিসিশন নিছো, বাড়ি খোরাখুরি করে ভেঙে ফেলবা। এটা কি ঠিক বাবা? তোমার এই ডিসিশনটা বাদ দাও। মেম্বার চাচা, সব বিচার মানি, কিন্তু আমি যে ডিসিশন নিছি ওইটা আমার করতে হইব, এছাড়া কোনো উপায় নেই চাচা। কিছু মনে করবেন না, বেয়াদবি নিবেন না। শোনো, একখান কথা কই, এই গ্রামের মধ্যে দুইজন মানুষই ভালো, একটা হলো তোমার বাবা আর আমার নিজের কথা আমি কি কম। চাচা, আপনি তো বিচারের নামে পয়সা খান, আর আমার বাবার কথা কি কমো? সে তো অন্যের জমির হালকাইটা নিজের জমি বাড়ায়। দুজনই ভালো 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 ভালো। তোমার সমস্যাটা কি কও তো বাবা? চাচা, আমার কোনো ধরনের সমস্যা নাই। আমি শারীরিক মানসিক সব দিক দিয়ে ভালো আছি। আই এম ওকে। সমস্যা তো ওর না, সমস্যা আমার। আমার ভালো ভোলা 1 মাস আগে ঢাকা গেছে, হঠাৎ কি যেন কেউ হয়ে গেছে, হঠাৎ চলে আসছে, আইসে সব আলোচনা শুরু করছে। না না বাবা, আমি কিন্তু পাগল হই নাই। আমি ধনী অন লিখাইছি, টাকা কামান লিখাইছি। অবশ্য ধনী যারা হয়, টাকা যারা কামায়, এক প্রকার পাগলই। মাইরা কাইটা টাকা কামায়, ওরা মনে করো যে আমি ঘর খুঁজে টাকা কামাবো, অসুবিধা নেই তো। কি করছে চাচা? তার মানে তুমি কথাটা খুইলা কও তো। কাকা, একটা কথা বলি, আপনি তো আমার বাবার বন্ধু, কথাটা গোপন। ঘটনা হয়েছে কি, ব্রিটিশ আমলে ওই যে ব্রিটিশরা যখন এই দেশ রাজত্ব করতো, ওরা তো অনেক মিশা কথা কইতো কাকা। যাওয়ার সময় ওই যে মিশা কথার মেশিন যেটা আছে না, যেটাতে মিশা কথা কয়ে কয়ে এই দেশ শাসন করছে, মেলা টাকা লুট করছে, ওই মেশিনটা মাটির তলে রেখে গেছে। তো যাওয়ার সময় কয়ে গেছে কি জানেন চাচা, পুরনো পিঠি আছে না, ওই পিঠির নিচে বলে আছে মেশিনটা।
আমাকে এলাকায় আছে, আমাকে বাড়িতে পুরনো। আমার মনে হইতেছে এই পিঠার তলে আছে, যদি পাইয়া যায় টিকার টিকা। আমারও তো পুরান ঘর পুরান ভিটা আছে, ওইখানেই তো থাকতে পারে। এই শমশের মিয়া, এই আমি গেলাম। তুমি আমার চাচারে কইতে গেছো কে? তোমার পেটের মধ্যে না কিছু থাকে না?